আজকে তো খেলা চলছে কলকাতার সঙ্গে গুজরাটের। রেজাল্ট সবাই জেনে আছেন আশা করি। কলকাতার খেলা হলে আমি আগেই বলেছি যে রেজাল্ট জেনে যাবেন। তো যাই হোক, আমি খেলার ডিসকাশন করতে এসেছি সেটা কালকেকার, গতকালের আর কি। সেটা হচ্ছে পাঞ্জাব আর মুম্বাই। মুম্বাই যেভাবে খেলছিল, একটা ম্যাচ জিতে আছে। ওদেরও অবস্থা খুবই খারাপ, 2 পয়েন্ট পেয়ে আছে। তো কলকাতা, মুম্বাই আর চেন্নাই, তো চেন্নাই তবু কিছুটা আগিয়েছে 4 পয়েন্ট পেয়ে। এখন কলকাতার মুম্বাই অবস্থা খুবই খারাপ। মুম্বাই যা টিম, সবই ইন্ডিয়া টিমে খেলে। সূর্যকুমার যাদব থেকে, বুমরা থেকে, হার্দিক পান্ডিয়া থেকে, সব কিন্তু ইন্ডিয়া টিমেই খেলে। তো সেই ম্যাচ কিন্তু আহ, বার করে নিয়ে আসতে পারছে না পাঞ্জাব এখন যেভাবে খেলছে। প্রভেন্সুরা সিং আর হচ্ছে শ্রেয়স আয়ার হচ্ছে সব থেকে বড়। আর এটা সব থেকে বড় ভুল করেছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সেটা হচ্ছে শ্রেয়স আয়ারকে ছেড়ে। প্রথমত ক্যাপ্টেন্সি, এটা একটা বড় ভূমিকা পালন করছে শ্রেয়স আয়ার। আগেও বলেছি যে ইন্ডিয়া ক্রিকেট টিমের সব থেকে ভালো এই মুহূর্তে এখন ইন্ডিয়া টিমের যদি কেউ দাবিদার থাকে সেটা হচ্ছে শ্রেয়স আয়ার। ওয়ানডে টিমে বা টি-20 টিমে সেটা দেওয়া যেতেই পারে এই মুহূর্তে। সেটা তো ডিসাইড করবে, সেটা হচ্ছে বিসিসিআই। যাই মুম্বাই ইন্ডিয়ান্স এখন তলানির মধ্যে, তার নিচে হচ্ছে 10 নম্বরে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার খেলা আজকেও চলছে। আজকে সামথিং কিছু 84 রান, 4 উইকেট পড়েছে হয়তো 11 ওভারে 87, সরি 11 ওভারে 87, 4 উইকেট। তো সেটা রেজাল্টটা কেমন গিল মনে হয় 28 বলে 26, 25 কোটি টাকার প্লেয়ার। তো যাই হোক, সে আগেই বলেছি যে খেলা আমরা কলকাতা যেদিন খেলা হবে সেটা রেজাল্টটা আপনারাই বলে দেবেন, কারণ কে জিততে চলেছে। যদি এর মাঠে গিয়ে মুম্বাইকে হারানো, এটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ যে কোনো দলের পক্ষে। বা চেন্নাই যখন খেলা হয়, চেন্নাই কাছে গিয়ে মাঠে হারানো, সেটাও একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে। তো যাই হোক, মুম্বাইয়ের মাঠে গিয়ে 200 রান ডিফেন্ড করা, এটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল শেষ হওয়ার কাছে। তো এখন যা পজিশন, পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো খেলছে। আর আমরাও চাই যেহেতু পাঞ্জাব 100%, বা দিল্লি যারা পায়নি কাপ, তারা কিন্তু আইপিএল এর কাপ ফাইনালে উঠে জিতুক, এটাই আমরা চাই। রোহিত শর্মা কালকে খেলতে পারেনি, কিছু প্রবলেম হয়েছিল। সেই জন্য রোহিত শর্মাকে রেস্ট দেওয়া হয়েছিল কিছু শারীরিকের জন্য। তো যাই হোক, সেভাবে রানটা ওরা তারা যেভাবে করবো বলেছিল সেভাবে কিন্তু হয়নি। তাতেও কিন্তু 200 রান, প্রায় 197 রান, কম রান না 20 ওভারে। সেই রানটা কিন্তু ডিফেন্ড করেছে শ্রেয়স আয়ার। কারণ শেষ পাঞ্জাবে কিন্তু প্রথমের দিকে 2 উইকেট পড়ে গেছিল 46 রানের মধ্যে, 35 কি 46 রানে 2 উইকেট পড়ে গেছিল। তারপরেও কিন্তু যেভাবে সিং আর হচ্ছে শ্রেয়স আয়ার যেভাবে রানটা নিয়ে গেছে, 100 রানের ওপর পার্টনারশিপ করেছে, এটা অকল্পনীয় মুম্বাইয়ের দিক থেকে। তো শ্রেয়স আয়ার যখন আউট হয় তখন প্রায় হার্ডলি 17, 18 বা 19 রান এরকম দরকার ছিল। তো সেখানে ম্যাচ অলরেডি হাতের মুঠোয় চলে এসছে অনেক আগেই পাঞ্জাবের। সেই জন্য কোনো ফ্যাক্টর না শ্রেয়স আয়ারের আউটটা। তো মুম্বাই যা টিম চলছে এখন, আর কলকাতার তো আমার মনে হয় এখন সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে কলকাতা যেটা হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট কিভাবে পাবে সেটা। সেমিফাইনাল ফাইনাল গুলো ছেড়ে দিন, ওটা তো চলে গেছে, একটা খেলা শেষ হয়ে গেছে। কলকাতা মোটামুটি আমার যা আন্দাজ তাতে কলকাতা এইবারের মতন বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে আগে থেকেই। তাতে কুইন্টন ডি কক 60 বলে 100 রানের উপর করেছে। এটা সত্যিই খুব ভালো খেলেছে। রানটা অনেকটা দূর নিয়ে গেছিল, প্রায় 200 রানের কাছাকাছি। আরো রান হয়তো হতে পারতো শেষের দিকে, সেটা হয়তো হয়নি। আর বাকিগুলো কিন্তু খেলতে পারেনি। সেটা হচ্ছে সূর্যকুমার যাদব 1 বলে আউট হয়ে গেছে। বুমরার বলে কিন্তু সেভাবে আমি ধার দেখতে পাইনি এখনো পর্যন্ত। আইপিএল এ বলছে, সেইভাবে কিন্তু এখনো খেলা হয়নি বুমরার।